আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি 7 ডিসেম্বর 2024 সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। 1 নম্বর, প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ কয়টি ছিল? খ 7টি। প্রতিষ্ঠাকালীন সার্ক জোটের সদস্য দেশ ছিল 7টি। সম্প্রতি কোন দেশ জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে? খ জাপান। সম্প্রতি জাপান জন্মহার বাড়াতে 4 দিনের কর্মসপ্তাহ চালুর ঘোষণা দিয়েছে। দেশাত্মবোধক গান এই পদ্মা এই মেঘনা এর গীতিকার কে? ঘ আবু জাফর। এই পদ্মা এই মেঘনা এর গীতিকার আবু জাফর। প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশের কোথায় প্রজাপতি মেলা অনুষ্ঠিত হয়? ঘ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব কে ছিলেন? ঘ উ থান্ট। মুক্তিযুদ্ধকালীন জাতিসংঘের মহাসচিব ছিলেন উ থান্ট। উপমহাদেশ উপন্যাসটির রচয়িতা কে? আল মাহমুদ। ক আল মাহমুদ। উপমহাদেশ উপন্যাসটির রচয়িতা আল মাহমুদ। জাপান কখন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? ঘ ডিসেম্বর 7, 1941। জাপান কখন যুক্তরাষ্ট্রের নৌঘাঁটি পার্ল হারবার আক্রমণ করে? ডিসেম্বর 7, 1941 সালে। আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির বোলার কে? ঘ শোয়েব আখতার। গণতন্ত্রের সূচনা হয় কোথায়? এথেন্স। গ্রিসের রাজধানী এথেন্সে গণতন্ত্রের সূচনা হয় এথেন্সে। আইভরি কোস্টের রাজধানীর নাম কি? গ ইয়ামুশুক্র। আইভরি কোস্টের রাজধানী ইয়ামুশুক্র। এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার কে? আবু জাফর। ওয়ানগালা কাদের উৎসব? গারোদের। ওয়ানগালা উৎসব গারোদের। সার তৈরিতে বায়ুমণ্ডল থেকে কোন উপাদানটি গ্রহণ করা হয়? নাইট্রোজেন। ট্রপোবিরতির উপরের কতটুকু এলাকায় স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত? 50 কিলোমিটার। লিগ অব নেশনস গঠিত হয়েছিল কত সালে? 1920 সালে। লিগ অব নেশনস গঠিত হয় 1920 সালে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেয় কোন সংস্থা? ফাও। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় 1975 সালে। সিডিও সনদ কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল? নারী পুরুষের সমতার উপর। বায়ো ইনফরমেটিক্স কি নিয়ে কাজ করে? জীববিজ্ঞান সংক্রান্ত তথ্য নিয়ে। পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় কোথায়? ব্রাজিলে। এই পদ্মা এই মেঘনা গানের গীতিকার আবু জাফর। লিগ অব নেশনস গঠিত হয় 1920 সালে। লিগ অব নেশনস 1920। 2022 জনশুমারিতে কয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব পাওয়া যায়? 50টি। ঢাকায় প্রথম সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 7 ডিসেম্বর 1985 সালে। নারীর চোখে বিশ্ব দেখুন ঘোষণাটি কততম নারী সম্মেলনে ছিল? 4র্থতম। সিডিও সনদ কিসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে? নারী পুরুষের সমতা। এম এ মুহিত হিমালয় পর্বতের থরং শিখর জয় করেন কবে? 5 নভেম্বর 2024। আনুপাতিক প্রতিনিধি বা পিআর পদ্ধতির নির্বাচন কি? আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বণ্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এই পদ্মা এই মেঘনা এই যমুনা সুরমা নদী তটে গানটির গীতিকার আবু জাফর। ফরেন অফিস কনসালটেশন এফওসি এর জন্য 9 ডিসেম্বর ঢাকা আসবেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। গারো জাতিগোষ্ঠী ওয়ানগালা উৎসব পালন করে নতুন ফল ও ফসল ঘরে ওঠার পর।
শস্য দেবতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। গারো জাতিগোষ্ঠীর শস্য দেবতা মিসি সালংজং। গারোদের ঐতিহ্যবাহী মাথার পাগড়ি খতুপে। সিরিয়ার ইসলামপন্থী বিদ্রোহী দল হায়াত তাহরির আল শাম HTS। সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। গ্লোবাল সুপার লিগ T20-তে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্বকারী দল রংপুর রাইডার্স। ঢাকা চট্টগ্রাম রেলপথের ঢাকা কুমিল্লা পর্যন্ত প্রস্তাবিত কার্ড লাইন নির্মাণে কোন সংস্থা ঋণ সহায়তা দিচ্ছে? ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। সম্প্রতি উপদেষ্টা পরিষদ কোথায় বাংলাদেশের নতুন একটি হাই কমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন দিয়েছে? ওয়েলিংটন, নিউজিল্যান্ড। সম্প্রতি ওমানের মাস্কটে অনুষ্ঠিত যুব এশিয়া কাপ হকিতে ঐতিহ্যবাহী সাফল্য অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-21 হকি দল। ফিফার ইতিহাসে সর্বোচ্চ নম্বর পেয়ে 2034 সালে 35তম বিশ্বকাপ ফুটবলের আয়োজক হবে কোন দেশ? সৌদি আরব। 2026 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন 14তম মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়? ক্যামেরুন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকারি চাকরিজীবীদের দক্ষতা উন্নয়নে কোন বিভাগ চালু করে? ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, DOGE। 2025 সালে অনূর্ধ্ব-19 নারী T20 বিশ্বকাপের দ্বিতীয় আসর কোথায় অনুষ্ঠিত হবে? মালয়েশিয়া। ACC ইমার্জিং টিমস এশিয়া কাপ 2024-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়? আফগানিস্তান। জাতিসংঘ ঘোষিত টেকসই এবং স্থিতিস্থাপক পর্যটনের আন্তর্জাতিক বর্ষ হল 2027। 2025 সালে যুব বিশ্বকাপ হকি কোন দেশে অনুষ্ঠিত হবে? ভারত। 7 ডিসেম্বর। আজকের এই দিনে 1985 সালের 7 ডিসেম্বর ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 1933 সালের 7 ডিসেম্বর বাঙালি সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। 1856 সালের 7 ডিসেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপস্থিতিতে প্রথম বিধবা বিবাহের অনুষ্ঠান সম্পন্ন হয়। এছাড়াও 1889 সালের 7 ডিসেম্বর পৃথিবীর প্রথম অটোমোবাইল তৈরি হয়। 1941 সালের 7 ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন জাপান পার্ল হারবার আক্রমণ করে। ফ্রেজাল ভার্ব অথবা গ্রুপ ভার্ব। ডাই দিয়ে গঠিত ফ্রেজাল ভার্ব এবং বেঙ্গলি মিনিং। ডাই বাই অর্থ দুর্ঘটনা, আত্মহত্যা, সহিষ্ণুতায় মারা যাওয়া। ডাই ফর দেশের জন্য আত্মত্যাগ করা, কোনো ভালো কারণে মারা যাওয়া। ডাই ফ্রম ক্ষত, অতিরিক্ত কোনো কিছুর পরিণতি রূপে মারা যাওয়া। ডাই থ্রো অযত্নে বা অবহেলায় মারা যাওয়া। ডাই ইন যুদ্ধে, দরিদ্রতায়, ঘুমের মধ্যে মারা যাওয়া। ডাই অফ অসুস্থতা, ক্ষুধা, তৃষ্ণা বা রোগে মারা যাওয়া। ডাই অফ একে একে মারা যাওয়া। ডাই অন ফাঁসি কাষ্ঠে, বিশেষ দিনে মারা যাওয়া। কুইজ বলতে হবে বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রো চালু হয়েছে কোন শহরে? ক সাংহাই চীন, খ রিয়াদ সৌদি আরব, গ মাদ্রিদ স্পেন, ঘ দুবাই সংযুক্ত আরব আমিরাত। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।